দূরে স্মরণে গণেশ পাইন। শনিবার সীমা গ্যালারিতে প্রয়াত শিল্পীকে স্মরণ, কখনো স্কেচ, কখনো তুলির আঁচড়, টেম্পারা থেকে মিক্সড মিডিয়া। বাংলার চিত্রশিল্পে আধুনিকতার উত্তরণ ঘটিয়েছিলেন গণেশ পাইন। তার সৃজনীর প্রয়োগে বারবার বদলে গিয়েছে ছবির রূপ, অর্থ। এদিনের অনুষ্ঠানে সেই কথাই তুলে ধরেন শিল্প সমালোচকরাও। মূল বিষয়বস্তুকে ছাপিয়ে শিল্পী গণেশ পাইন পৌঁছে গিয়েছেন বহুমাত্রিকতায়, করেছেন নতুন চিত্রকল্পের খোঁজ। এমনটাই বললেন শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং যোগেন চৌধুরী। উনি নিজস্ব ট্র্যাডিশনকে বিশ্বাস করতেন। উনি বাইরের জগতে কি ঘটছে না ঘটছে তার জন্য ভাবতেন না। উনি যেটা চাইতেন, ওনার যে কনভিকশন, সেইটা নিয়ে উনি থাকতেন। বিষয়ের সঙ্গে একীভূত না হতে পারে সত্যকে চেনা শক্ত। গণেশের ছবি কোনো ব্যাকরণ হয় না। এদিনের অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে পড়েন গণেশ পুত্র ইন্দ্রনীল। 2 days before he passed away, অবধি উনি কাজ করছিলেন। So, মানে for someone who gave his everything to his work, মানে nothing else really mattered to him. অনেক লেখাতে পড়েছি about loneliness. আমি কাছে যতটা দেখেছি ওনাকে, এই loneliness-টা is I think a very incorrect word. He was by choice a solitary person. স্মৃতিচারণা করেন সীমা গ্যালারির কর্ণধার রাখি সরকার। আজকের দিনটি যেন অশ্রুনির্ভর হয়ে না ওঠে, কারণ একটাই, গণেশ পাইনের মতো মানুষ তাঁর জীবদ্দশায় একজন প্রতিভাবান সৃজনশীল শিল্পী হিসেবে পূর্ণ স্বীকৃতি পেয়ে গেছে। একজন শিল্পীর পক্ষে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আজকের দিনটি সেই পাওয়ার মহিমা ও আনন্দ দিয়ে যেন ভরে ওঠে, এটাই আমাদের কামনা। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কৌশিক সেন। বহুকাল যুদ্ধ নেই, যেন কৃষ্ণ স্বর্গের মর্তে, ভ্রমণ নেই, পরিত্রাণ চায় না আমার হাতে কোনো শত্রু বেষ্টিত নগরী কিংবা কোনো নির্জিতা রমণী রত্ন। অশ্বমেধে অশ্বরক্ষা, পুত্র বভ্রবাহনের হাতে ক্ষণিক মৃত্যুর পরে প্রাণপ্রাপ্তি সবচেয়ে অত্যন্ত সহজ, চেষ্টাহীন। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।